করতে পারে নাই। এই যে দেখেন পিঁপড়া ডিম ছেড়ে দিয়ে যাওয়ারে কি মাছ এই তো শিং মাছ ভাই, দেশি শিং না? খারাপ খারাপ দেশি শিং, এই যে দেশি শিং। এই যে দেখেন, আমি বললাম না ভাগ্য না থাকলে মাছ ধরতে পারবেন না আপনি। দেশি শিং দেখি তো, এই কি ধরছো এটা? দেখি তো, এই যে দেখেন, দেখি তো মাছ মাছ দিয়ে জঙ্গলে পলাইছে। এই যে দেখেন দেশে একটা কই মাছ ধরলো এই মাত্র। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আজকে আমরা কোথায় এসেছি। এই যে দেখেন আরিয়াল বিলে, ঢাকা দোহারের। এই দেখেন আমাদের সাথে আছে শালম ভাই। শালম ভাই আজকে কতদিন পরে আসলেন এখানে? প্রায় 15-20 দিন পর আসলাম। 15-20 দিন পর এখানে আসলেন। হ্যাঁ। এই দেন আমাদের সাথে আছে ছোট ভাই। তুমি কতদিন পর আসলে আজকে? আমি তো শালম ভাইয়ের সাথে অনেকদিন পরে আসছি, আপনাদের ভিডিও দেখি আজকে মাছ পাই। এর আগে মাছ ধরছিলে, আবার আজকে অনেকদিন পরে আইছো না? অনেকদিন পরে এই জায়গায় আসছি, দেখি মাছ পাই কিনা আজকে। তো শালম ভাই এটা আরিয়াল বিলের সাইডে জায়গা কি খুঁজে পাইছেন মাছ ধরার? হ্যাঁ, এই জায়গায় আরেকদিন মাছ ধরছিলাম না। ওই জায়গাটা না? হ্যাঁ, ওই জায়গাটা, সেই জায়গায় অনেক মাছ ধরে। ওই জায়গাটায় মাছ ধরুন। তো এই সামনের দিকে যাই। হ্যাঁ, ওই জায়গাটায় মাছ ধরুন, আসেন। যাই দেখি। এই যে দেখেন দর্শক, আরিয়াল বিল। এই বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণে পানি থাকে। এখন শীতের মৌসুম চলতেছে, পানি একেবারেই নাই। পুরা বিল জুড়ে পানি থাকে অনেক। আর এই যে বিলের সাইডে এই যে এখানে আছে একটা ডাঙ্গার মতো আছে, এটা অনেক গভীর। এখানে আইসা মাছগুলি জমছে। শালম ভাই আজকে যাইতেছে মাছ শিকারের জন্য। এই যে এই জায়গাটা এসে পড়েছি। এই যে এখানে তো অনেক কচুরি পানা শালম ভাই, কোস্তে এখন সাফা করে, প্রচুর কচুরি পানা দেখা যাইতেছে ডাঙ্গার ভিতরে। এই কোস্তির এই যে সাফা করা ওই জায়গাটা। এই যে সাফা করার জন্য লাঠি নিয়ে আইছে সাথে। পানি প্রচুর পরিমাণে পানি এখানে। এটা একটা ডাঙ্গা, তো একটা পুরানা ডাঙ্গা। পানি জমছে। হ্যাঁ, এই যে দেখেন ডাঙ্গাটা বেশ ভালো বড়। টান দিবার চাপ, তাই এই বেশি সরাই না, এটা এটা। জায়গাটা সাফা করো। শালম ভাই আজকে মাছ ধরার টুপকি আনছেন ভাই। আরে ভাই, হ্যাঁ, এই যে পিঁপড়ার ডিম আর এই বনরুটি। এই যে পিঁপড়ের ডিম আর বনরুটি, আর সাথে কি আনছেন? সাথে শামুক আছে। এই যে বিশাল সাইজের একটা শামুক নিয়ে এসেছে মাছ ধরার। কই মাছের জাদুঘরি টুপ এটা। যাই ভালো। এর আগে কি দিয়ে মাছ ধরছিলেন? চিংড়ি মাছ দিয়ে না? শামুক দিয়ে তো চিংড়ি মাছ ধরছি, আর এই যে এডি দিয়ে আজকে পিঁপড়ার ডিম আর এই যে এটা বনরুটি না? বনরুটি। এটা তো আর বেশি ধরে, পিঁপড়ার ডিম তো আর বেশি ধরে। পিঁপড়া ডিম তো অবশ্যই কই মাছটা ধরে, পিঁপড়ার ডিমটা শিং মাছ ধরে, টাকি মাছ ধরে, মানে পিঁপড়া ডিমটা সব ধরনের মাছই ধরে। হ্যাঁ, এই তুমি রাখো হানে। না তারপরে বুঝছি একবার মাছ ছুটে গেছে না, বড় একটা দিয়ে শিং ছুটে গেল এর আগে। এর আগে ওই যে সাফা করতে পারে নাই, অনেকগুলি মাছ ছুটে গেছে। মানে মাছে সুতা পেঁচায় ফেলায় কচুরি পানার সাথে। আচ্ছা, আদার গাড়িতে পাতো আগে দেখি কি পাতা যায়। শামুক দিয়ে মাছ ধরবেন আজকে? শামুকটা ভাঙো তাহলে। আমি আজকে পিঁপড়ার ডিম মারবো। শালম ভাই পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরবে, আর এই যে এখানে শামুক দিয়ে মাছ ধরবে। শামুক দিয়ে মাছ ধরবো। শামুক ভাঙে নাও, হ্যাঁ শামুক ভাঙি। শামুক ভাঙে নিয়ে আসো। শালম ভাই এখানে পাতেন। এই যে ছোট ভাই এখানে রেডি মাছ শিকারের জন্য। দুইজন দুই সাইডে পাচ্ছে, একজন শামুক আর একজন পিঁপড়া ডিম আর বনরুটি। দেখি কে আগে মাছ ধরতে পারে এখান থেকে। পিঁপড়ার ডিম আগে দেখছি, পিঁপড়ার ডিমে ঘেরানে মাছ আছে। কি শালম ভাই, 5 মিনিট তো হয়ে গেল, মাছের টান টুন দেয় না এখানে? ঠুকরাইতে আছে, ঠুকরাই দেয় শালম ভাই। ঠুকরাইতে আছে। দেখি তো, এই কি ধরছো এটা? দেখি তো, এই যে দেখেন, দেখি তো মাছ দিয়ে জঙ্গলে পলাইছে। এই যে দেখেন দেশে একটা কই মাছ ধরলো এই মাত্র। বিলের কই, হলুদ কালারের।
10 মিনিট বসার পরে এই কইটা ধরলাম। এই মাছটা রাখো পানিতে। পানি আসেনি দারুণ। পানি নাও না শালম ভাই তো ধরতে পারলেন না। ধরুন নে পিঁপড়ার ডিম আর এই যে ই দিয়েছেন বনরুটি, মাছ ধরে নাই। দেখেন শামুকে আগে ধরছে। এনে রাখো এনে 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 রাখো আদর গিল্লা লাইছে বুঝছি বুঝে আচ্ছা পারতাছি না। আচ্ছা স্যার আপনি যাবে কাটা দিন যারা খোলাও মাছটা তাড়াতাড়ি। এই যে দেখেন দর্শক, মাছটা দেশি একটা কই। শেষ কত যে বাবা। বাহ, অনেক সুন্দর ভাই। দেখি আরেকটা ধরতে পারি কিনা। দেখো শামুক দিয়ে আদার দিয়ে মাছ ধরে ফেলছে দর্শক। শালম ভাই সাইডে বসে আছে, মাছ ধরতে পারে নাই। তো পরবর্তী আদা রেডি করো, রেডি করে ফেলো। তো এই ডাঙ্গার ভিতরে বেশ কিছু মাছ আছে না শালম ভাই? আছে এই সমস্ত জায়গা মাছ থাকে তো। মাছ পাওয়া যায় না? তো এই জায়গায় অনেক মাছই পেঁচায় ফেলায় না ঠুকুর দেওয়ার পর? হ্যাঁ হ্যাঁ আদার গেলে ওই যে কচুরি পানা তো, কুচি পানা তো একদিকে দৌড় দিলে বাইজে যায় না কচুরি পানার নিচে পেঁচায় ফেলায়। তো শালম ভাইকে আজকে মাছ ধরে দেখাইতে পারবেন না মনে হয় ধরুম, দর্শকদের? অবশ্যই ধরুন কেটা কইছে ধরা পারুম না ধরা পারবেন? অবশ্যই পুকুরে যখন মাছ আছে ধরুন আচ্ছা, এটা একটা ডাঙ্গা দেখেন, বেশ বড়। শীতের মৌসুম চলতেছে, সব জায়গায় মাছ ধরে না। এই টান দাও দাও দেখি তো, এ, হে, রে। হ্যাঁ দেখি তো, মাছে বাজায় ফেলছে। এই কচুর আগে বড় একটা কই মাছ সম্ভবত, দেখি তো। এই যে আরেকটা কই মাছ ধরলো এখন ওই সাইডে ভাই, দুইটা কই মাছ ধরলো, আবার কচুর নিচে বাজায় ফেলছে। দেখি তো। কই। দেশি কই, বাহ। কস্তুরিতে বাজারে ছুটে থাকা একটা দুইটা মাছ দেখেন দর্শক। শালম ভাই, এই শালম ভাই আজকে একটা মাছ ধরে দেখাতে পারলো না। ও ভাই আপনি এই সামনে পাতেন। এই সাইডে দুইটা কই মাছ ধরলো। পিঁপড়ে ডিমটা মাছ ধরে না ভাই? না ভাই, পিঁপড়া ডিমটা তো ধরে কিন্তু আজকে ধরলো না কি আমি বুঝলাম না কিছু আমি শামুক দেওয়া এক্ষণই আমি শামুক রাখলাম এক্ষণ যে শামুক দাম ধরে দেয় আমি রাতে আদা পিঁপড়ার ডিম পিঁপড়া ডিমে যে রাইখে দিবা লাগছি আমি শামুক দেই আমি শামুক গাইতে আনবা লাগছি শালম ভাই রাগ হয়ে গেছে, মাছ ধরতে পারে নাই। ওই সাইডে দুইটা কই উঠাইছে। কি টান দিছিল? বড় মাছ টানতে যায় হালানের লগে লগে ঠুকর দেয়। এখানে প্রচুর পরিমাণ মাছ আছে, এর জন্য ঠোকর দেয়। পুরানা ডাঙ্গা এটা। শামুক গাইতে দিলাম হ্যাঁ, মানে ফালান ঠিক আছে শামুক গাইতে ফালান। শামুক গাইতে ফলাইছি সুন- আমি সুন্দর জায়গায় ফেলাইন ভাই, বাজায় ফেলায় বসছি। দুইটা দেড় আলাদা আমি ধরা পারলাম না আমি ধরুম আজকে তো শামুক একটা মাছ ধরে দেখাইতে পারলেন না। এই যে শামুক দিছে আমি ধরুম এই আদা দিয়ে ওই যে ভাগ্যে না থাকলে মাছ ধরতে পারবেন না ভাই। শামুক দিছেন আর যাই দিছেন, দেখি। ভাগ্যের উপরে নির্ভর করবো মাছ যাই ধরা। হোক, এবার শামুক দিছি দেখি কি হয় শালম ভাই আজকে কতদিন পড়ালেন এখানে? কি টান দিলা ভাই ওখানে? কি রে এই যাবি ধরে আলাইছি এই এই যে দেখেন শালম ভাই একটা মাছ ধরলো। কিপটা ডিম ছাইরা দিয়ে এবার ধরছি কি কি শামুক এই যে শালম ভাই বলছিল কই মাছ ধরবো, কই মাছ ধরতে পারে নাই। এই যে দেখেন পিঁপড়া ডিম ছাইরা দিয়ে যাওয়ারে শামুক কি মাছ দিত? এটা শিং মাছ ভাই দেশি শিং না? খারান দেশি শিং এই যে দেশি শিং এই যে দেখেন, আমি বললাম না ভাগ্যে না থাকলে মাছ ধরতে পারবেন না আপনি। দেশি শিং বলছিলেন কই মাছ ধরবেন, এখন তো শিং মাছই ধরলেন ঘুরে ফিরে। আরে ভাগ্যে না থাকলে ভাই কিছু ধরন যায় না। আমি তো ভালো না ধরছি কই মাছ শিং মাছ স্বাদ বেশি না ভালো নাই শিং ধরছে। ছোট শিং, বড় কই ধরছি। ছোট একটা শিং ধরতে শালম ভাই। ছোট বড় শিং তো কি আপানি। তার পরবর্তী আদা রেডি করে আসেন। হ্যাঁ ওই সাইডে কি অবস্থা? মাছের খালি পেঁচায় ফেলায় না এখানে? হ্যাঁ পেশা হালাই কস্তুরি তলে নিয়ে যায় টানে। ফালান। কি পরিমাণ মাছ আছে বোঝা যাইতেছে এখানে।
ফালানের সাথে সাথে হিট, তো এই শামুকটা একটু বেশি খায়। আজকে তো সালাম ভাই আজকে পিঁপড়ার ডিম দিলাম, ধরলো নাকি? এর আগে তো ধরছি, তাই কি আজকে তো ভালো লাগে পারি নাই কে। এর আগে চিংড়ি মাছও ধরছিলেন। হ্যাঁ, এর আগে না বড় শিং মাছ ধরছিলেন, আজকে তো পান নাই দু একটা। আজকে আর ভাই মাছও একটা এই ভাগ্যের ব্যাপার। ওটির কোনা মনে হয় এটি বাস্তা। তো শালম ভাই এই জায়গাটা কিভাবে খুঁজে পেলেন এতদিন পর এখানে? পাইছি, খবর বার্তা লইছি, কারণে পুকুর আছে কি আছে জিজ্ঞাসা করছি। জায়গাটা ভাই মাছ ধরা স্পেস রে ভাই, সেরকম জায়গা। পুকুর দিছে কথা আসতে কম। খাইছে রে শালম ভাই, একটা মাছ ধরলাই মাত্র, বিশাল একটা কই মাছ। যে কই মাছ কই ভাই? যে আসার খাইছি মাছ কই ভাই? মাছ। এক আচার দা শালম ভাই, এই যে মাছ, মাছও জান বাইর করে ফেলছে, একটা আচার দিছে ধরে, এক আচারে মাছ শেষ। যে টান দিছে আমি তো বড়। এই যে দেখেন আইয়া, এসব, আরো একটা কই মাছ এক আচার জান শেষ করে দিছে। 1000 শেষ। আর জোরে টান দেওয়ার কারণ আছে, এখানে কস্তুরিতে বাজায় ফেলায় মাঝে মাঝে। এই ধরে আলাইলাম, তুমি কি করলা? এই সত্যি শালম ভাই আরেকটা মাছ ধরলো এই শামুক গাতার পরে। তুমি দুইটা কই ধরছো, আমি একটা শিং একটা কই। শামুকটা গাতার পরে শালম ভাই মাছটা ধরতে পারছে, তাছাড়া ধরতে পারে নাই। পিঁপড়ে ডিম আর বন্ডুটি খায় নাই এখানে। কই মাছ কই? খালি মিস হয়ে গেছে বুঝছো। এই যে টান মিস, মাছ উড়াইতে পারে নাই। আর দর্শক দেখেন আরিয়াল বিলের জায়গাটা সেরকম দেখার মতো। বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণে এখানে পানি থাকে, ওই পানিগুলি এক পর্যায়ে যে এখানে জমছে, এখানে এসে তো শালম ভাই মাছ ধরতে থাক। শালম ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো, যে আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। আসলে মাছ ধরাটা অনেক কঠিন বর্তমানে, পানি নাই কোনো মাছ জায়গায়। ধরার জায়গা খুঁজে পাওয়া যায় না। কোনো জায়গায় কারণ পানি নাই, নাই। শীতের মৌসুম চলতেছে। এই সময়ে কোথাও পানি নাই, এই জন্য বড়শিতে মাছ ধরতে পারি না বেশি। আর মাছ ধরার উত্তম সময় হচ্ছে বর্ষার পর দিয়ে, বর্ষার পর পর বর্ষার পানি আসার পরে, তারপরে পানি যখন টান দেয় তারপর ওসমকেই। এখনো তো মাছ ধরি, যেমন অনেক সময় লাগে, এক একটা মাছ অনেক সময় লাগে। আমাকে পুরা সময়টা তো আপনাকে দেখানো না, যাবে না। পুরা সময়টা দেখানো যাবে না। আমরা ওই মাঝখানে যত ধরতে না পারি ওই সময়টা আপনারা কেটে দিয়ে আপনাকে মাছ ধরাটা দেখাই। হ্যাঁ। দর্শক আজকে এই যে আরিয়াল বিল থেকে বিদায়, আরেকদিন আসবো এই ডাঙ্গার পার।